শুভ দুপুর বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ঝুম্পা তোমাদের সাথে নিয়ে চলে এলাম নতুন আরেকটি রেসিপি। এটা দেখে সবাই তো বুঝতেই পেরে গেছো পকোড়াটা কিসের ছিল। হ্যাঁ, এটা খাসির তেলের চর্বি ছিল। সেই চর্বি দিয়ে আমি পকোড়াটা বানিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমি গিয়েছিলাম বাপের বাড়ি, আর তোমাদের তো বলেইছিলাম বাপের বাড়ি যাওয়া মানে এক একজনের এক এক রকমের খাওয়ার আবদার থাকে, সেটাই আমাকে মেটাতে হয় সবসময়। চর্বিগুলো ভালো করে ধুয়ে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর তার সাথে আমি কিছু পেঁয়াজও কুচি করে নিয়েছি, আর সেই পেঁয়াজ কুচিটাতে একটু লবণ মাখিয়ে রেখেছি। আর এদিকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে গুঁড়ো করে নিয়েছি, সাথে তার লঙ্কার গুঁড়ো, হলুদ, সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন যে চর্বিগুলোকে কেটে রেখেছিলাম সেটাও এই ব্যাটারটার সাথে মেখে নিলাম। এখন শুধু ভাজার পালা আর খাবার পালা। তোমরা কে কে খাসির চর্বির পকোড়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আমার তো বেশ ভালোই লাগে। আমি তো পকোড়াগুলো ভেজে শেষই করতে পারছিলাম না, তার আগেই দেখলাম ফিনিশ হয়ে যাচ্ছে। আমার ছেলে আর ভাই একটু বাদে বাদেই খালি বাটি নিয়ে আসছে পকোড়া হয়েছে নাকি। আর আমার তো পকোড়া ভাজা প্রায় কমপ্লিট, এখন শুধু টেস্ট করার পালা। আজ ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক আর ছোট্ট করে কমেন্ট করে দেবে। পেজটিকে যদি কেউ ফলো না করে থাকো তাহলে অবশ্যই একটু ফলো করে দেবে, আর আমাদের পাশে থাকবে। কে কে খেতে চাও তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে চলে আসো।